শোনা যাচ্ছে কেউ হোমমেড বাটার বিক্রি করে কোটিপতি হয়ে যাচ্ছে, কেউ হোমমেড চিজ বিক্রি করে কোটিপতি হয়ে যাচ্ছে। তো আপনাদের সাথে আমি এমন একটা রেসিপি শেয়ার করব যেটা বিক্রি করে আপনারা কোটিপতি হন কিনা জানি না, কিন্তু আপনাদের অনেক টাকা আয় হবে, অনেক টাকা আপনারা বাঁচিয়ে নিতে পারবেন, আর হেলদি একটা রেসিপি পাবেন। আর দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিসের রেসিপির কথা বলতেছি। আমি আপনাদেরকে আজকে অথেন্টিক রেসিপিতে সনাতন পদ্ধতিতে দই করে দেখাবো, যেটা একদম পারফেক্ট। প্রথমবারেই আপনারা 100% সফল হবেন ইনশাআল্লাহ। দর্শক, আপনারা দইটা দেখতেই পাচ্ছেন। তো চলুন শুরু করি আমার আজকের রেসিপিটি। আমি যে দইটা করব আজকে, আমি টক দই রেসিপিটা দেখাবো অথেন্টিক রেসিপিতে। আমি টক দইয়ের জন্য অবশ্যই বীজ লাগবে, তো আমি আমার ফ্রিজে রাখা টক দই, আগে টক দই থেকে ওখান থেকে আমি প্রায় 6 টেবিল চামচের মতো একটা ছাঁকনিতে নিয়ে নিচ্ছি টক দই। এটা বীজ হিসাবে আমি ব্যবহার করব। দর্শক, আপনারা একবার বানিয়ে এটা অনেক দিন রেখে তারপর ওটা বীজ হিসাবে ব্যবহার করতে পারবেন। ওটাও আমি এটাকে ততক্ষণ পর্যন্ত রেখে দিব চাকনিতে যতক্ষণ এটা পানিটা ঝরে না যায়, সম্পূর্ণ ক্রিমি ভাব না চলে আসে। এখন আমি নিয়ে নিচ্ছি 1 লিটার দুধ, মানে হচ্ছে 4.5 কাপ পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি। এটা আমি আজকে গরুর দুধ ইউজ করব। দর্শক, আপনারা যেই কোনো ফুল ক্রিম মিল্ক ইউজ করতে পারেন। তো আমি 1 লিটার গরুর দুধ নিয়ে নিচ্ছি। আর 1 লিটার দুধকে আমি জাল করে প্রায় 200 গ্রামের মতো কমিয়ে নিব। এর বেশি কমানো যাবে না, না হলে দইয়ের পরিমাণটা কমে যাবে। আমরা যেহেতু ঘরের আয় করার জন্য নিজে দই বানাচ্ছি হোমমেড, তো আমরা অনেক বেশি কমিয়ে নিব না এই দুধটাকে। আমি প্রায় 200 গ্রামের মতো কমিয়ে নিয়েছি। দর্শক, এখন এটাকে আমি জাল করে কিছুক্ষণ নেড়ে নিব। চুলাটা বন্ধ করে দিব। আর চুলাটা বন্ধ করে আমি এটাকে সাইডে ফ্যানের নিচে রেখে দিব, একদম কুসুম গরম হয়ে যাওয়ার জন্য। চলে যাচ্ছি নেক্সট প্রসেসে। তো আমি আজকে সনাতন পদ্ধতিতে যেহেতু দই করব, গরম আর ঠান্ডা যে কোনো সময় আপনার এই পদ্ধতিতে দই করলে আপনাদের 100% শিওর এই দইটা জমবে। তো আমি একটা হাঁড়িতে তাওয়াল দিয়ে, ভারী তাওয়াল দিয়ে ওটাকে আমি 5 থেকে 6 মিনিটের মতো গরম করে নিচ্ছি, একদম লো হিটে, যেন ভিতরটা গরম হয় তাওয়ালটা। তো আমি চুলায় রেখে দিয়ে আসছি একদম লো হিটে 5-6 মিনিটের মতো। দর্শক, এখন এখানে আমি দইয়ের প্রসেসটা করছি, যে আমি দইটার পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি 6 টেবিল চামচ। ওই দইটাকে আমি পানি ঝরার পর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, একদম বিট করে নিলাম। নিয়ে এখন আরেকটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। আমি যেই বক্সের মধ্যে দই বসাবো বা যে হাঁড়িতে আপনি দই বসাবেন, সেই হাঁড়িতে একটু দইয়ের বীজটা ব্রাশ করে নেবেন। আর দর্শক দেখুন, আমি কিন্তু 2021 সালের একটা বক্স নিয়েছি আপনাদের দেখানোর জন্য, যেন আপনারা বিশ্বাস করেন জিনিসটা, যে আসলেই অথেন্টিক রেসিপিতে সনাতন পদ্ধতিতে কত সহজে আপনার ঘরে টক দইটা বানিয়ে নিতে পারবেন। আর অনেক আপুদের রিকোয়েস্টে আমি কিন্তু এই দইটার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। দর্শক, আমি দুধটা ঢেলে দিচ্ছি টক দইয়ের মধ্যে। আর তখনই ঢালছে যখন একটা আঙ্গুল দিয়ে আপনারা বুঝবেন যে আঙ্গুলটা সহ্য করা যায়। আর কুসুম গরম অবস্থায় যখন আসে, তখনই আপনারা দইয়ের বীজের সাথে দুধটা খুব ভালো করে মিশিয়ে নেবেন। আর এখানে অবশ্যই দইয়ের বীজ ইউজ করতে হবে। দর্শক, আমি দুধটাকে উপর থেকে ভালো করে মিশানোর পর দুধটাকে উপর থেকে ঢেলে দিচ্ছি বক্সটার মধ্যে। আর আমি কিন্তু আগেই দেখে দিচ্ছি, আমি যে দইয়ের বক্সটা নিয়েছি ওটা আমার আগের 21 সালের বক্স। ওই বক্সের মধ্যেই আমি আজকে দই বসাবো। আর ওটার মধ্যে বসানোর পর বাকিটুকু আমি মাটির হাঁড়িতে নিয়ে নিচ্ছি। দর্শক, যে হাঁড়িতে আপনারা দই বসাবেন অবশ্যই ঢাকনা দিয়ে দিবেন। আর এখন দর্শক, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি কিন্তু অনেক আগে। তো চুলাটা বন্ধ করে আমি তাওয়ালটার উপর বসিয়ে দিচ্ছি দইয়ের বক্সগুলো। আর উপরে আমি আরেকটা তাওয়াল দিয়ে দিচ্ছি। আর যে কোনো তাওয়াল দিলেও হবে, উপরে সমস্যা নেই। দেখুন দর্শক, আমি কিন্তু উপরে আরেকটা দিয়ে দিয়েছি কাপড় দিয়ে। আমি এটাকে ঠিক 6টার দিকে বসিয়েছি আমি দইটা, সন্ধ্যা 6টায়। আর এখন বাজে রাত 12:30। তো 6টা থেকে 12:30 1টা পর্যন্ত রাখলে এনাফ, মানে হচ্ছে 6-7 ঘন্টা রাখলে এনাফ। দর্শক, আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি আমার দইটা কেমন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কতটা ঠিক হয়েছে। আমি এটাকে কাত করতেছি, উত করতেছি, কিছুই হচ্ছে না। দর্শক, একদম ফ্রেশ, আর পানি জমেনি, একদম কাত করা যাচ্ছে। দর্শক, আমি এটাকে যতক্ষণ ঠান্ডা না হবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব, মানে হচ্ছে নর্মাল হওয়ার জন্য। একটু ঠান্ডা হলে আরো বেশি ঠিক হয়। তো আমি নর্মাল ফ্রিজের থেকে বের করে দেখিয়ে দিচ্ছি। দর্শক, দেখতে পাচ্ছেন 6 থেকে 7 ঘন্টা আমি এটাকে ঢাকনা দিয়ে গরম জায়গায় রেখে দিয়েছিলাম। আপনারা শীতকালে হোক আর গরমকালে হোক, ঠিক এই প্রসেসটা ফলো করে আপনারা যে কোনো সময় দই বানিয়ে নিতে পারবেন। জাস্ট দইয়ের পাতিলটা যেন আপনারা যেখানে বসাবেন সেখানে যেন কোনো মানে নাড়ানোর মতো কোনো অবস্থা না থাকে, যেন নাড়া না খায় দইটা বসানোর পর, তাহলে দইটা বসবে অবশ্যই অবশ্যই। দর্শক, দেখতে পাচ্ছেন আমি 2021 সালের একটা বক্স নিয়েছি। বারবার আমি এটা বলতেছি যেন আপনারা বিশ্বাস করেন। আর আমার আজকের রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখবেন। আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লেগেছে। আর এই দইটা এতটা টেস্টি হয়, আপনারা বাচ্চা কিংবা বুড়া যেই কোনো মানুষ এই দইটা খেতে পারবে আর পছন্দ করবে। তো অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে। ততক্ষণ আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।